দিয়েছিল হ্যাঁ দেশটা স্বাধীন হওয়া উচিত, তাই না? তো সেই জায়গা থেকে আজকে আমরা যারা এসেছি আমরা নিজেদের সিদ্ধান্তে এসেছি এবং আমরা সেই সিদ্ধান্তটা নিলে আমার সিদ্ধান্তটা ঠিক, এই সিদ্ধান্তটাকে প্রমাণ করার দায়িত্ব আর কার জন্য? আমি যদি ঠিক সিদ্ধান্তে চলি, তাই নাকি? তো সে একইভাবে মিস্টার রাকেশ ব্যানার্জি 2021 সালের 5 আগস্ট একটা ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করে লিস্টিং করা, যা সরকারি বৈধতা ছিল না। আমরা যখন শুরু করি মার্কেটে তখন আমরা বলতাম এটা ইরেগুলেটেড মার্কেট সিস্টেমে চলছে, কোনো সরকারের রেগুলেশন নেই, কিন্তু সরকার বন্ধ করছে না, বৈধতাও দেয়। তো সেই আন্দোলনটা চালিয়ে যেতে যেতে কদিন আগে সরকার বিল পাস করলো যে ক্রিপ্টোকারেন্সি বৈধ। আমি ট্যাক্স নিচ্ছে মানে বৈধ, তাই নয় কি? তো তাহলে খালি দেখতে হবে যে কোন ক্রিপ্টোকারেন্সিটা নিয়ে আমরা কাজ করব। মার্কেটে প্রচুর ক্রিপ্টোকারেন্সি আছে, কেন আমরা, তাই নয় কি? আজকে যারা বসে আছেন আমার চেয়ে তারা অনেক বেশি ক্রিপ্টোকারেন্সির নাম জানে এবং ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে হয়তো আমার চেয়েও বেশি জানতে পারে। তাহলে বিষয় হচ্ছে একটা যে কোন ক্রিপ্টোকারেন্সিগুলোতে কাজ করা উচিত। আমার বক্তব্য অনুসারে সেই ক্রিপ্টোকারেন্সিতে আপনারা কাজ করুন, সেটা আমাদের দেব হতে হবে এমন কোনো কথা না। সেই ক্রিপ্টোকারেন্সিতে কাজ করুন যে ক্রিপ্টোকারেন্সিতে আজকে দাদা বলুন বা বসন্তদা বলুন বা আমি কার্তিক বলুন, আমি এসে আপনার কাছ থেকে টাকা চাইব। হ্যাঁ, আপনার সুবিধার জন্য আপনি আমাকে টাকা দিলেন, আমার থেকে পয়েন্টটা নিলেন আলাদা পার্ট। না হলে সবসময় মনে রাখবেন যে আমি যদি আপনাকে টাকা না দিয়ে মার্কেট থেকে ক্রিপ্টোকারেন্সিটা কিনি এবং মার্কেটে ক্রিপ্টোকারেন্সিটা বিক্রি করতে পারি, তাহলে সেটাই কাজ করব। কারণ আজকে এই সফটওয়্যারের দুনিয়ায় ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটা সফটওয়্যার জেনারেট করেও অনেক কোম্পানি ব্যবসা করছে মার্কেটে। আজকে কলকাতাতে চলে যাবেন, বৈখালি থেকে শুরু করে রুবি পর্যন্ত যতগুলো হোটেল আছে সবগুলো হোটেলের উপরে দুটো করে কয়েনের ব্যবসা। সে কয়েনগুলো কোনো এক্সচেঞ্জে খুঁজে পাবেন না, কিন্তু তাদের সিস্টেমে খুঁজে পাওয়া যায়। আর আমরা মানুষ যদি ক্রিপ্টোকারেন্সি সব বুঝতাম তাহলে এখানে এসে কেউ বসতাম না। আমাদের কাছে অন্তত 50টা হলেও ক্রিপ্টোকারেন্সি থাকবে। তো সে জায়গা থেকে আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদেরকে জেনে নিতে হবে ঠিক ক্রিপ্টোকারেন্সি কোনটা। এবারে এরকম যদি সিচুয়েশন আসে যে আমরা ক্রিপ্টোকারেন্সিটা জানি না, তাহলে ঠিকটা বুঝবো কি করে? তাহলে যে প্রথম আমাকে এসে বলতো আমার তাকে ঠিক মনে হবে, এটাই তো ঠিক কথা। তাহলে আমি ক্রিপ্টোকারেন্সি জানবো কি করে? মজার বিষয় দেখুন, ক্রিপ্টোকারেন্সি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আমি কার্তিক দেশে বড় বড় গল্প বলে দিলে কিন্তু সেটা ক্রিপ্টোকারেন্সির গল্প হবে না। ক্রিপ্টোকারেন্সির গল্প, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে, ব্লকচেন সম্পর্কে গুগলে প্রচুর আর্টিকেলস রয়েছে। গুগল এখন বাংলাতে, হিন্দিতে, ইংরেজিতে, উর্দুতে সমস্ত ল্যাঙ্গুয়েজে চলে এসেছে গুগল। আমি আমার যে ল্যাঙ্গুয়েজে কমফর্ট আমি সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমি পড়াশোনা করতে পারবো। আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করছি, মানুষকে ভুল বোঝানো চাই। এবারে দেখতে হবে যে আমরা মার্কেটিংটা কেন করছি, বাড়ি বাড়ি গিয়ে কেন করছি। যখন ইন্স্যুরেন্সের রিভলিউশন ঘটে, অর্থাৎ এলআইসি থেকে যখন আইআরডিএটা তৈরি হওয়ার পরে বিদেশ থেকে ম্যাক্স নিউ ইয়র্ক লাইফ, টাটা এআইজি লাইফ, এখন টাটা এআই হয়ে গেছে। যখন ইন্স্যুরেন্সের রিভলিউশন ঘটে তখন কিন্তু আইআরডিএ বোর্ড গঠন করে আমাদের কাছে ইউনিট প্ল্যানগুলো বিক্রি করে দিয়ে চলে গেছে। আপনি একবার দেবেন 5 বছরে ডবল। যখন ঠিক বলছি তো, যখন 5 বছর পরে কাস্টমাররা তার টাকা খুঁজতে গেছে যে ডবলটা হয়েছে কিনা, সার্টিফিকেটটা নিয়ে ইন্স্যুরেন্স অফিসে গেছে, তখন থেকে যে হয় ডবলের বেশি হয়েছে, নাহলে আসল টাকা থেকে কমে গেছে। এরকম ঘটনা ঘটেছে। তার মানে কি, আমরা ইউনিট সম্পর্কে আমরা আইডিয়া ছিল। ইউনিট লিঙ্ক পলিসি মানে শেয়ার মার্কেট উঠলে আমার পলিসি টাকা বাড়বে, শেয়ার মার্কেট পড়লে কম পড়বে। কিন্তু এমন এজেন্টরা আমাদের বোঝাতো যে এই হতো, এই হতো, এই হতো। তো আজকের দিনে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে সেরকম একটা সাবজেক্ট। আজকে আমরা দেখেছি শিবা ইনু বলে একটা কয়েন আছে, আপনারা জানেন না? আমাদের সিইওর কাছে শিবা কয়েন 20,000 টাকার কেনা ছিল, তিনি 2,30,000 টাকা শিবা বেড়েছিল। 20,000 টাকার কয়েন বিক্রি করে 2,10,000 টাকার কয়েন বিক্রি করে আবার 20,000 টাকার আসল টাকা রাখা আছে। তাহলে চিন্তা করুন, একটা সাবজেক্ট, একটা মার্কেট, একটা কয়েন আমাকে কোন জায়গায় পৌঁছে দিতে পারে। ক্রিপ্টোকারেন্সি আজ থেকে 5 বছর পরে যার কাছে একটা ক্রিপ্টোকারেন্সি, আমি বলছি না আমাদের কয়েন, এখন আজকের দিনে যা সিচুয়েশন, বিটকয়েন আমরা গোটা একটা কিনতে পারবো না। আমরা যারা বসে আছি পারবো কি একটা গোটা বিটকয়েন কিনতে? 40 লাখ টাকা দাম। এখন আমরা বিটকয়েনটাকে উল্টো দিক দিয়ে কিনি, কিরকম? মানে 1,000 টাকার বিটকয়েন।
কয়েন সুইচ করবেন, তারপরে আপনার কয়েন বিসিএক্স অ্যাড করছে 100 রুপিয়া আমি বিটকয়েন খরিদ করব, তাই নয় কি? তাহলে বিটকয়েনটার ভ্যালু এমন জায়গায় বেড়ে গেছে যে আমরা মানে উল্টোটা বলতে হচ্ছে 100 টাকার বিটকয়েন দিয়ে। আর আজকের দিনে আমাদের নেবো কয়েনটা এমন জায়গায় আছে 1 পয়সায় 4 আনা নেই। তো এই যে জিনিসটা, এবং এটা হচ্ছে ব্যাপার, আপনাদের বক্তব্য হতে পারে যে বিটকয়েনটা এত দাম কেন, আমাদের কয়েনটা এত কম দাম কেন? কম দামের কারণ হচ্ছে কোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এসেই কোটি টাকার দাম নিয়ে আসতে পারে না। বিটকয়েনও শুরু করেছিল 3 টাকায়, আস্তে আস্তে 2008 সাল থেকে আজ পর্যন্ত তার বিটকয়েন বার্ন হয়েছে, মাইনিং হয়েছে, অনেক মানুষ বিটকয়েন হারিয়ে ফেলেছে। কারণ 2015 সালের আগে, 2015 সাল তো বললাম, 2010 সালের আগে মানুষ আম জনতার হাতে মোবাইল ছিল না, ছিল কি? মোবাইল ছিল খুব কম মানুষের হাতে। আম জনতার হাতে মোবাইল এসেছে 2014 সালের পরে ঠিকঠাক। মানে এখন তো আমি 3খানা মোবাইল ব্যবহার করি, মানে একটা বাড়িতে যদি 5 জন লোক থাকে তারপরে 10খানা ফোন আছে, এরকম ঘর আছে। তাহলে আম জনতার হাতে মোবাইল যত তাড়াতাড়ি আসবে, ইনফরমেশন টেকনোলজি যত হাই হলো, মানুষ তত জিনিসগুলোর সঙ্গে অবগতি লাভ করতে থাকবে। আর মানুষ যত বুঝবে, যত পড়বে, যত শিখবে, তত কিন্তু অগ্রগতি হবে, এটাই নিয়ম। তো সে জায়গা থেকে আরেকটা জিনিস কি, আমরা বাজারে সবসময় দেখবেন নতুন জিনিসটা উঠলে তার দাম বেশি হয়, তাই নয় কি? আবার সেটা যদি টেস্ট খারাপ হয় তাহলে কেউ কিনবে না। অর্থাৎ যার ভিজিবিলিটি বেশি, আপনি দেখবেন বাজারে সব দোকানে রুই মাছ পাওয়া যায়, যতগুলো মাছের দোকান থাকে রুই মাছ সব দোকানে আছেই আছে, কিন্তু বিশেষ মাছ একটা দোকানে আছে, তাই নয় কি? অর্থাৎ যার ভিজিবিলিটি বেশি তার ব্যবহারযোগ্যতা বেশি আর তার প্রয়োজনীয়তা বেশি। তো সেই মতো করে আজকে আমি যেটুকু বিজনেস করতে পেরেছি, আমার ইন্ডিয়াতে বলুন, বাংলাদেশে বলুন, নেদারল্যান্ডে বলুন, দুবাইতে বলুন আর ইউকেতে বলুন, এই 5টা কান্ট্রিতে ব্যবসা হচ্ছে। আমরা মানে বিশেষ করে আমার সিঙ্গাপুর ভিসা হলো, এপ্রিলে সিঙ্গাপুর যাবো, সিঙ্গাপুর থেকে হেড অফিস হয়ে ক্রিপ্টোকারেন্সি, ওটা ক্রিপ্টোকারেন্সি দেবেন, ওখান থেকে টোটাল ক্রিপ্টোকারেন্সি রেগুলেট হয়। তো সে জায়গা থেকে সেগুলো কোম্পানির যেটা যেটা করার কোম্পানি করতে থাকবে। বিষয়টা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, আজকে এখানে অনেকের কোশ্চেন আছে, এবারে ক্রিপ্টোকারেন্সির দিকে চলে আসে। বিষয়টা হচ্ছে আমরা ক্রিপ্টোকারেন্সিগুলো কিনবো কি করে? সবার ক্রিপ্টোকারেন্সি আছে, ওয়াজিরেক্সে, জেপেতে, এরকম সেখানে আমি টাকা ঢুকালাম আর আমার ক্রিপ্টোকারেন্সি মোটামুটি বাই করলাম, সঙ্গে সঙ্গে চলে এলো। কিন্তু আমাদের তো তা হয় না। তাহলে আপনি কি ঠিক যখন কোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসে তখন তাকে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হতে হয়। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কেন লিস্টিং হতে হয় না? ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হলে, কারণ আজকের দিনে প্রত্যেকটা কোম্পানির সেলার থাকে, বায়ার নাও থাকতে পারে, আবার প্রত্যেকটা কোম্পানির বায়ার থাকে, সেলার নাও থাকতে পারে। তো যদি এক্সচেঞ্জের খেলা এরকম হয়, আজকে আমি বাই করলে পছন্দটা, সেল করলে আমার বাইটা কনফার্ম হবে, কারণ এটা তো মার্কেটের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ পছন্দটা সেল করলে আমার বাই যদি কনফার্ম হয়, তাহলে আমি সেল করলে কারণ বাইটা কনফার্ম হবে। তো যদি বায়ার না থাকে তাহলে সেলারগুলো মিস করে যাবে। আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জটা হচ্ছে এই কারণে যে সোয়াইপিং এক্সচেঞ্জ। সোয়াইপিংটা কি না? ক্রিপ্টো দিয়ে ক্রিপ্টো নেওয়া, যেখানে ফিয়েট কারেন্সি, ফিয়েট কারেন্সি মানে আইএনআর, ডলার, বিডিটি, দিরহাম, বাট এগুলোকে অ্যাকসেপ্ট করবে না। ক্রিপ্টো কারেন্সিতে যা যা আছে, আমি যে ক্রিপ্টো কারেন্সিগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আছে ওই ক্রিপ্টো কারেন্সির সঙ্গে আমি সোয়াইপ করে নিতে পারবো। সেটা কিরকম? আমাদের নেবো কয়েন এখন 9খানা কয়েনের সঙ্গে পেয়ার করা আছে। আমি একটু আগে বলেছিলাম আপনাদের সামনে যে আমরা যারা এজেন্ট আছি উপরতলায়, বাবু সবাই বলে না বিরাট বড় ব্যাপার, অ্যাকচুয়ালি কিছু না। আমরা ওই পরিশ্রমটা দিচ্ছি, আপনারা যে পরিশ্রমটা দেবেন একটা দিন আপনার ওই জায়গাটা এটাই হবে। সেটা কি না, আমরা সবসময় মানুষকে বলবো যে সিস্টেমটা শিখে নেন, কীভাবে কিনতে হয়, কীভাবে আপনি বিক্রি করে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে নেবেন। তাতে দেখবেন আপনি যতটা ট্রান্সপারেন্ট থাকতে পারবো, আপনার এবং আমার কাজ করার সম্পর্কটা তত নিবিড় হবে। তো সে জায়গা থেকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যখন আমি নেবো কয়েনটা কিনতে চাইবো, তখন আমাকে হয় বিএনপি কিনতে হবে, নাহলে ইথেরিয়াম কিনতে হবে, নাহলে এডিএ কিনতে হবে। টাকা দিয়ে আমার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে আমি এই জিনিসগুলো কিনতে থাকবো। এই জিনিসগুলো কিনে আমি ট্রাস্টওয়ালেটে কনভার্ট করবো, এবং ট্রাস্টওয়ালেটে গিয়ে আমাদের যেখানে লিস্টিং আছে প্যানকেক সোয়াইপ বলে এক্সচেঞ্জে, প্যানকেক সোয়াইপে আমি কারোর সঙ্গে সোয়াইপ করে আমার কয়েনটা আমি নিয়ে নিতে পারি। যতগুলো কয়েন আছে তার মধ্যে আমি যে কোনো কয়েন থেকে আমাদের কয়েনটা বানিয়ে নিতে পারি। আবার আমি যখন বিক্রি করবো তখন আমি ওই কয়েনগুলো আবার নিয়ে নিলাম আমাদের কয়েনটা দিয়ে, ওই কয়েনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে গেলাম, ওয়াজিরেক্স হোক, জেপে হোক,
এই প্রসেসটাকে ছোট করার জন্য আগামী 23শে ফেব্রুয়ারি জিম করবেট আমাদের কোম্পানির 43 জনকে নিয়ে একটা ট্রিপ হচ্ছে, যারা ট্রিপ অ্যাচিভ করেছে। এই ট্রিপটা হচ্ছে ওখানে 23শে ফেব্রুয়ারি টোটাল আমাদের সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ লঞ্চ করবে। আমরা সাধারণ মানুষ ফোনপে ব্যবহার করি, গুগল পে ব্যবহার করি, অ্যামাজন পে ব্যবহার করি, যত রকম পে ব্যবহার করি, ইউপিআই অ্যাড্রেস ব্যবহার করি, ইউপিআই থেকে আমরা টাকাটা ঢোকাবো, আমাদের নেবো পয়েন্ট সরাসরি কিনবো। টপ 20 এবং আমাদের পয়েন্ট 21 খানা, আরো 4 খানা এক্সট্রা পয়েন্ট করে 25 খানা পয়েন্ট দিয়ে 25 খানা পয়েন্ট লিস্টিং করে আমাদের নেবো এক্সচেঞ্জ লঞ্চ হচ্ছে। সেই সঙ্গে আজকে রাত্রে বা কালকের মধ্যে কয়েন মার্কেট ক্যাপে আমরা এসে যাচ্ছি। প্লাস আপনারা দেখবেন প্লে স্টোরে xt.com বলে একটা এক্সচেঞ্জ আছে, xt.com। xt.com এও আমাদের এশিয়া মহাদেশের টপ 10 এক্সচেঞ্জের মধ্যে একটা। xt.com এও আমাদের পয়েন্টটা লিস্টেড হচ্ছে ভেরি রিসেন্ট, ফেব্রুয়ারি মার্চের 7 তারিখের মধ্যে। এবং আমাদের এক্সচেঞ্জটা আসার পরে, xt.com এ লিস্টিং হওয়ার পরে, কয়েন মার্কেট ক্যাপে আসার পরে আমরা নেক্সট টার্গেট আমাদের টপ 100 এক্সচেঞ্জের লিস্টিং করানো। কারণ আগেই বললাম, যার ভিজিবিলিটি বেশি তার মার্কেট বেশি, অর্থাৎ যাকে বেশি বেশি দেখা যাবে তাকেই মানুষ কিনবে। মার্কেটে সব দোকানে রুই মাছ আছে, আর কোনো মাছই আসেনি, মানুষকে বাধ্য সেই রুই মাছটাই খেতে হবে। আজকে মানে ইন্ডিয়া গভর্নমেন্ট বাধ্য হয়েছে ক্রিপ্টোকারেন্সিটাকে লিগ্যাল করতে। তার কারণ কি, লাস্ট কয়েক মাসে 6 লক্ষ কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে, গভর্নমেন্ট জানেই না। তো এত টাকা যদি এর ভিতরে ইনভেস্ট হয়ে যায়, তাহলে আমার ট্যাক্স নিতে অসুবিধা হবে। গভর্নমেন্ট বাধ্যগত ট্যাক্সেশন লাগাবে। আর যেদিন ট্যাক্সেশন লাগিয়েছে সেদিন আমি নিজে আমার নামে ট্রেড লাইসেন্স বানিয়ে নিয়েছি, ক্রিপ্টো ট্রেডার হিসেবে ট্যাক্স বানিয়ে নিয়েছি, জিএসটির জন্য অ্যাপ্লাই করেছি ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক পড়াশোনা পড়ে গেছে যে আপনার ক্রিপ্টো ট্রেডারের লাইসেন্স দিন। আমি গভর্নমেন্ট এখনো লাইসেন্স ইস্যু করছে না, আপনি অ্যাকাউন্ট খুলে দিন। গভর্নমেন্ট রুলস করেছে, ব্যাংক থেকে কালকের খবর ব্যাংক থেকে, যাদের যাদের ক্রিপ্টোতে মেল আইডি, ক্রিপ্টো কোনো এক্সচেঞ্জের মেল আইডি ইনপুট করা আছে, মোট ইন্ডিয়াতে 16 খানা, আমাদের কাছে 17 খানা এক্সচেঞ্জে যাদের মেল আইডি আছে, তাদের মেলে একটা লিংক যাবে যে আপনি ক্রিপ্টো ট্রেডার হিসেবে লাইসেন্স নিন ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে মার্চের পরে। এবং এই লাইসেন্সিংটার উপরে আপনার ট্যাক্সেশন বিচার করবে, আপনি কত টাকা প্রফিট করেছেন, কত টাকা লস করেছেন, ওই অ্যাকাউন্টটাকে ট্যাক্স করবে ইন্ডিয়া গভর্নমেন্ট। ইন্ডিয়া গভর্নমেন্ট যে ভয়টা পাচ্ছিল যে ক্রিপ্টোকারেন্সি আমি পকেটে করে খুলতে পারবো না, মাথায় করে নিয়ে যেতে পারবো না, একটা ওয়ালেট টু ওয়ালেট আমার মোবাইলটা আমি হাতে নেবো, বাংলাদেশ চলে যাবো, ক্রিপ্টো ট্রান্সফার করে দেবো, ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ কোনো টেরারিজম অ্যাক্টিভিটিস হয়ে যায় কিনা। গভর্নমেন্ট তার জন্য এই লাইসেন্সিং ব্যবস্থাটা এনে দিচ্ছে, আম জনতা পথ থেকেই ট্রেডিং করতে পারবে। একটা মানুষকে কালকে ব্যাংক থেকে খবর আমার কাছে, প্রত্যেকটা মানুষ এই ক্রিপ্টো ট্রেড করতে পারবে। আমাদের চিন্তা ভাবনা যে একটা মানুষের কাছ থেকে 5 লক্ষ না, একটা সাধারণ মানুষের কাছে 100 টাকার মেমো কয়েন থাকে, 100 টাকা। 2022-এর ডিসেম্বর মাসে তার 100 গুণ হবে, 2025-এর ডিসেম্বরে সেটা 1000 গুণ যাবে। আমরা সেই টার্গেট নিয়েছি। আজকে যাই দাম আছে সেই দামে, তো সে জায়গা থেকে ইনভেস্ট আপনি কতটা করবেন। আর একটা কথা বলে রাখি, আজকে আমার লিডাররা সবসময় আমাকে বলে স্যার এই কথা বলবেন না। কারণ কি, ক্রিপ্টোকারেন্সিতে ততটাই ইনভেস্ট করুন, কারণ হয়তো হতে পারে প্রশান্তদা পিজুসদাকে কনভার্ট করেছে 10 লাখ টাকার কনভার্ট, পিজুসদার 10 লাখ টাকা নেই, 2 লাখ টাকা আছে, 8 লাখ টাকা ইন্টারেস্টে আনবে, তাকে কনভার্ট করেছে কি 1 মাসের মধ্যে দাদা এটা ডবল হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, তুমি তোমার ইন্টারেস্ট 6 মাসের ইন্টারেস্ট নিয়ে আসো, 5 মাসের ইন্টারেস্ট নিয়ে এসে ঢুকিয়ে দাও, তার কমিশন বের করতে হবে, তখন তো লোন হয় না। তো এটাই হচ্ছে সে কমিশনটা বের করবে, তার কমিশনটা বের করার জন্য পিজুসদাকে কনভার্ট করেছে। আর পিজুসদা মোটামুটি 1 মাসে যখন 4 গুণ গেল না, তখন পিজুসদা পছন্দদার করছে, আর পছন্দদা সে রাস্তা দিয়ে যায় আসে না। মার্কেটে খবরটা গেল কি, এই কোম্পানিটা চিটিংবাজ, এই লিডারটা চিটিংবাজ, এই সিস্টেমটা চিটিংবাজ, মার্কেটে এই খবরটা যায়। আমি খালি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, ক্রিপ্টোকারেন্সিতে ততটাই ইনভেস্ট করুন যতটা আপনার মাইনাসে গেলেও, অর্থাৎ 100 টাকা ইনভেস্ট করেছেন, 100 টাকা যদি 10 টাকা এসে দাঁড়ায় আপনার গায়ে লাগবে না, একদম এইটুকু ইনভেস্টমেন্ট করুন। কখনো ধার করে সুদে নিয়ে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবেন না, কারণ ক্রিপ্টোকারেন্সির মার্কেটটা চলে আমাদের বা আপনার 2-4 জনের কথায় না, এটা ওয়ার্ল্ড মার্কেটের উপরে ডিপেন্ড করে।
এনএসসি বিএসসি মার্কেট আপনারা জানেন, ওই মার্কেটটা ডিপেন্ড করে আমাদের ভারতীয় মার্কেটের উপরে ডিপেন্ড করে। সোনা মানুষ প্রচুর কিনছে, দাম ভালো ফলেছে, তাহলে সে উঠবে। বিদ্যুতের প্রচুর চাহিদা, ফ্যাক্টরি খুলে যাচ্ছে, তাহলে রিলায়েন্স পাওয়ারের দাম বাড়বে। জোম্যাটো সুইগিতে মানুষ ঘরে বসে খাওয়ার অর্ডার দিচ্ছে, তাহলে সুইগির শেয়ারের দাম বাড়বে। করোনায় লকডাউনে সমস্ত শেষ মেডিসিনের শেয়ারগুলো আকাশ ছোঁয়া ছিল না। এটা ইন্ডিয়া মার্কেটের উপরে ডিপেন্ড করে, কিন্তু ক্রিপ্টো মার্কেট ডিপেন্ড করে অল ওভার ওয়ার্ল্ডের উপরে। এবং এটা সেই 9টা থেকে 3টা পর্যন্ত শেয়ার মার্কেট টাইম লাইন 24x7x365। এটা সবসময়ের জন্য খোলা। ইউক্রেনের সঙ্গে মারামারি হবে, লোক প্যানিক সেল করছে, জানি না মারামারি হবে, লোকের প্যানিক। কদিন আগে ইন্ডিয়া গভর্নমেন্ট কি রুলস আনবে জানি না, নিউজে হয়ে গেল যে ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো রকম বৈধতা দেয় না। নিউজে এলো, গভর্নমেন্ট বলেনি। মানে এক রাত্রে মনে হয় কত দাম কমেছিল, বিনান্সের ট্রান্সফারকে কমেনি, ওয়াজের চেপে সব লোক কয়েন বিক্রি করে যাচ্ছে, তাহলে প্যানিক সেল। আর অ্যাকচুয়াল এই যে ক্রিপ্টোকারেন্সির মার্কেটটা দাঁড়িয়ে থাকে মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে, অর্থাৎ কত মানুষ কিনলো, কত মানুষ বিক্রি করলো। এখানে আপনাদের যদি মনে হয় কারণ যে আমি এই কয়েনটা কিনলাম প্রশান্ত চ্যাটার্জির কাছ থেকে, প্রশান্ত চ্যাটার্জি টাকাটা নিয়ে গিয়ে কোম্পানিতে জমা দিল, কোম্পানি প্রশান্ত চ্যাটার্জিকে টাকা ফেরত দেবে আর সেই টাকাটা আপনারা পাবেন, এই ধারণাও ভুল। কি করে ভুল? আপনি ক্রিপ্টোকারেন্সিটা নিজে কিনতে পারলেন না বলে আপনার হয়ে প্রশান্ত চ্যাটার্জি কিনিয়ে দিল আপনাকে। ওই টাকাটা সে যদি না কিনতে পারে, সে হয় কিনে আপনাকে দিল, আর না হলে আমি কিনে রেখেছিলাম বলে আমি টাকা দিয়েছিলাম তাই দিল। অর্থাৎ কোম্পানির ঘরে একটা টাকা যাচ্ছে না। ইন্ডিয়া গভর্নমেন্ট যে টাকাগুলো ছেপেছে, আমাদের পকেটে যে টাকাগুলো আছে, সেই টাকা তো তাহলে ইন্ডিয়া গভর্নমেন্টের টাকা হতে পারত। সেই টাকাটা সাধারণ মানুষের কাছে এসে তার ঘরের টাকাটা হচ্ছে গভর্নমেন্টের ইনকাম। কথাগুলো খুব ভুল বলছি তো? এটাই হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম। তো যখন উনি কিনছেন, তাহলে বিক্রি করার লোক যখন কিনবে তখন দাম বাড়বে, আবার যখন বিক্রি হবে তখন দামটা কমবে। বাঁধাকপি বাজারে ওঠে না, আমরা শীত গেল, ঠিক আরেকটু শীত যাওয়ার পর যখন বাঁধাকপির দাম কমে গেছে, আবার প্রচুর গরমের সময় বাঁধাকপির দাম বেড়ে যায়। কেন বলুন তো? আমার ঘরে একটা অনুষ্ঠান হবে, বাঁধাকপি চচ্চড়িটা করতে হবে, তো সেই বাঁধাকপি মার্কেটে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি এই সময় খাওয়াবো, তাহলে আমাকে বাইরে থেকে আনাতে হবে। অর্থাৎ চাহিদা হয়ে গেছে, তার জন্য দামটা বেশি। তো বিষয়টা হচ্ছে এটাই। আর একটা কথা বলি, আপনারা এখানে যারা আমার কথা শুনছেন, অবশ্যই আমার কথা শুনে কতটা বিশ্বাস করবেন জানার দরকার নেই, গুগলে পড়বেন। আর আজ পর্যন্ত আমি এই জায়গাটাকে বুকে নিয়েছি, হাতে নিয়েছি। সবাইকে একটা কথা বলি যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমরা জানি গুগল থেকে, একটা মার্কেটে অ্যাপ তৈরি হয়ে গেছে, সেই অ্যাপ খুলে দেখে জানতে পারি আমরা। এছাড়া কোনো ক্রিপ্টোকারেন্সির অফিস আমরা কেউ দেখেছি? আজকে কলকাতাতে একটা ক্রিপ্টোকারেন্সি তৈরি হয়েছে, ইন্ডিয়াতে 3খানা অথেন্টিক ক্রিপ্টোকারেন্সি, যার নাম একটা ওয়াজিরেক্স, আর একটা হচ্ছে পলিগন ম্যাটিক, 3 নম্বরে হচ্ছে আমাদের নেবো, আর একটা এসছে গাড়ি টোকেন, যেগুলোতে গাড়ি আছে GARI। 4খানা অথেন্টিক টোকেন, অথেন্টিক, অর্থাৎ যারা একটার পর একটা সিস্টেম, ইকোসিস্টেম রেডি করে চলছে। তো সে জায়গা থেকে আপনার ইচ্ছে, আমরা আজকে মার্কেটিংয়ে বেরিয়েছি, আজকে আমি আমার নেবোর কথাই বলবো। আপনি যদি পলিগন ম্যাটিক কেনেন, তাহলে তার ভবিষ্যৎ আমার হাতে নেই, আমি বলতে পারবো না। আমার নেবোর ভবিষ্যৎ আমার হাতে আছে। কেন না? আজকে নেবোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদের ওয়েস্ট বেঙ্গলের দেব। নেবো প্রমোশন করার জন্য সিরিয়াল আর্টিস্ট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, নামগুলো কিছুটা সব জানে, আমার সবগুলো নাম জানা নেই। এদিকে চন্ডী রোডস আছে, লালা দত্ত আছে, সুনীল গ্রোভার আছে, লাইনে শাহরুখ খান আসছে, কপিল শর্মা আসছে, পরপর তারাই প্রমোশন করতে থাকবে। তাছাড়া ব্রেডলি আছে, ব্রেডলি আসছে, গিলক্রিস্ট আসছে, এরা অ্যাম্বাসেডার হিসেবে আমাদের ঢোকার চেষ্টা করছে। এছাড়াও আপনারা দেখবেন 24 তারিখ দেবের শুট আছে, 24 তারিখের পরে মার্চের ফার্স্ট উইকের মধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় 3000 হোর্ডিং লেগে যাবে। বাই অ্যান্ড ভোট নেবো পয়েন্ট থ্রু নেবো এক্সচেঞ্জ। তো এখানে ভিজিবিলিটি দিয়ে এইভাবে আমরা মার্কেটিংটা করছি। এর পাশাপাশি আমরা একটা ছোট্ট নেটওয়ার্ক মার্কেটিং চালাচ্ছি, অর্থাৎ কমিউনিটি বিল্ড আপ করার জন্য যতই মিটিং করি, যতই মিছিল করি, অন্যান্য কোম্পানিগুলো যেভাবে মার্কেটিং করেছে, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটু আলাদা। কারণ সব কোম্পানি মার্কেটে আসে এয়ার ড্রপ দিয়ে দেয়, আমরা এয়ার ড্রপ দিয়ে দিই। আমরা কি করি? আপনি 5000 পয়েন্ট কিনে এখানে ইনভেস্ট করুন, আপনি যদি এক সপ্তাহের মধ্যে 4 জনকে ইনভেস্ট করতে পারেন, 30,000 পয়েন্ট রিটার্ন পাবেন 400 দিনে। সেই জায়গাটা এখানে দিচ্ছি।
নেটওয়ার্কের প্ল্যানটা প্রশান্তদা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবেন। আর যদি সম্ভব হয় সবাইকে বলবো কলকাতা সবাই আসবেন, 10 মিনিটের জন্য অফিসটা ভিজিট করবেন। আপনি দেখুন ওখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে না, বসে মানুষ কাজের কাজ করছে। আজকে আমি কাটপিছির আপনাদের সামনে বলতে এসেছি, অফিসে যাবেন 90টা টেলিকলার আছে, প্রত্যেকদিন কল করে হয়তো হতে পারে আপনি যদি ভেরিফাইড অর্থাৎ ভেরিফাইড ক্রিপ্টো কাস্টমার হন। ভেরিফাইড ক্রিপ্টো কাস্টমার কেমন হয়? আপনি হয় ওয়াজিরেক্স, না হয় জেপপে, না হয় বিনান্সে আপনার ফোন নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করি, তো একটা ওটিপি আছে, ওটিপি সাবমিট করি। আপনি ওটিপিটা যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে সাবমিট করা মানে আপনি ভেরিফাইড ক্রিপ্টো কাস্টমার। আপনি ভেরিফাইড ক্রিপ্টো কাস্টমার মানে আপনার লিড জেনারেট হয়ে যায়। দেখুন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনার কাছে ইন্স্যুরেন্সের কল আসে, অটোমেটিক কলগুলো আসে না, আপনার কাছে লোন দেওয়ার কল আসে, এই জিনিসগুলো আসে। তো এগুলো হচ্ছে লিড বলে, ভেরিফাইড কাস্টমার বলে। আপনি যদি ভেরিফাইড কাস্টমার হন, কোনো না কোনো দিন আপনার কাছেও নেমো থেকে কল আসবে। আপনি নেমো সম্পর্কে জানেন, নেমো ব্যাংকটা কিনে রাখতে পারবেন। আপনার কাছে কল 90টা কলার ওখানে কল করে চলেছে প্রতিনিয়ত। তাছাড়াও আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছে তারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্স করতেই আছে, এবং আমাদের প্রতিনিয়ত ওখানে ট্রেনিং রুম আছে, প্রতিনিয়ত ট্রেনাররা রয়েছে, প্রতিনিয়ত ট্রেনিং দিয়ে চলেছে। সে জায়গা থেকে আপনাদের পাশে সর্বদা আমরা। আপনাদের যদি কিছু জানার থেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকতে পারে, অনেকের মনে অনেক কোশ্চেন থাকতে পারে, তবে খালি কোশ্চেনগুলো আসার আগে একটা কথা বলে দিই, মার্কেটে, পশ্চিমবঙ্গের মার্কেটে, কলকাতার মার্কেটে অনেক কোম্পানির অনেক কেলেঙ্কারি হয়ে গেছে। এটা আমরা জানি। কোম্পানি মানে সেই ইনকাম, সেই টাকা, এই কোম্পানিটাকে সেই কোম্পানিগুলোর সঙ্গে গুলিয়ে ফেলবে। কারণ এটা প্রপার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যবসা করছে, তো ক্রিপ্টোকারেন্সিটাকে জানতে হবে এবং ক্রিপ্টোকারেন্সি জেনে নিজের রোজগারটা বুঝে নিতে হবে। এটাই তো প্রবলেম, এটাই তো প্রবলেম। বহু কোম্পানি আছে কথা সিকিউরিটি। একদম ওইটাই বললাম যে ওটার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, খালি পার্থক্য বুঝতে হবে। সোনা আমার হাতেও আছে, সোনা দোকানেও আছে। আমি যদি আপনাকে খুলে বলি এটা সোনা, আপনি বিশ্বাস করবেন? এটা আপনাদের বিশ্বাস করবেন কি হবে? হ্যাঁ, আমি এটাই বলছি, আপনি বিশ্বাস করবেন না, কারণ আপনি টেস্টিং করতে পারেন। সোনা দোকানে গিয়ে যদি সোনার মতো দেখতে কিছু দিয়ে দেয়, হলোগ্রাম সিল লাগিয়ে আপনি কিন্তু সেটাকে সোনা বিশ্বাস করবেন। ইয়েস অর নো? তো বিষয়টা হচ্ছে এটা। আমি কি বললাম সেটা বড় কথা নয়, আপনি আসুন, জানুন। আর আমাদের কোম্পানির পছন্দ বা দাদাদের কোনো তাড়া নেই, আপনি টাকা দিলে তাদের চলবে, এরকম ব্যাপারটা না। আপনারা জানুন, বুঝুন, তারপরে শুরু করুন। অর্থাৎ মার্কেটে আমরা সাধারণ মানুষ, আমাদের বিচার হচ্ছে এটা যে আমরা যেটা পারি না সেটা খারাপ, ঠিক কি না? আমরা যেটা পারলাম না সেটাই খারাপ, যেটা পেরেছি সেটা, আমি যেটা পেরেছি সেটাই ভালো। আমি আমারটাকে ভালো কখনো বলবো না। আমি খালি বলবো যে এডুকেশন নিয়ে নলেজ বাড়ান। গুগল আছে, অফিস আছে, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক পাড়ার বহু লোক আছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে ইনকাম করে। তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রেডিং করেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে পড়াশোনা করেছেন, কোন স্মার্ট কন্ট্রাক্টর তৈরি হয়েছে, এর অ্যাকচুয়াল পিছনে কে ক্রিপ্টোকারেন্সি বানানোর পারমিশন দেয়, কে ক্রিপ্টোকারেন্সি বানাতে পারে, ক্রিপ্টোকারেন্সি বানানোর টেকনোলজি কি, এই জিনিসগুলো জিজ্ঞেস করবেন। আমরা সবাই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অবগত, কিন্তু এই আসল বেসিক যে ব্যাপারগুলো হয় সেগুলোই জানি না। এগুলো নলেজ নিয়ে অফিসে আসুন, আমাদের অফিসার আছেন, মানে সবাইকে সুন্দর করে বোঝাতে পারেন, খুব সুন্দর সার্ভিস দেন। অফিসে কোঅর্ডিনেট করেন, প্রশান্ত দত্ত অফিস জানি যান। আরো কয়েকজন আছেন, সম্ভবত গুরু স্যার আছেন, পাঁচশোদা না? আচ্ছা, আমাদের পাঁচশোদা আছেন। সবাই সাপোর্টিভ, খুব সুন্দর সাপোর্টিভ। আপনারাও আসুন, কাজ আরো 2 মাস পরে করবেন। হ্যাঁ, সেদিন হয়তো একটা কয়েন আপনাকে 10 টাকায় কিনতে হতে পারে, সেটা বড় কথা নয়। আগে জানুন, তারপরে কিনুন। কারণ আমাদের যে 23 তারিখ এক্সচেঞ্জ আসছে, এক্সচেঞ্জে আমাদের কয়েনটা 10 সেন্টের লিস্টিং হবে। 10 সেন্ট মানে কি, এটা একটু ক্লিয়ার করি। 100 পয়সায় 1 টাকা, 100 সেন্টে $1। তো 10 সেন্ট মানে ওই দিন ডলারের যা দাম থাকবে তার 10 ভাগের 1 সেই দাম। অর্থাৎ আমরা হিসেব করে চলছি যে 7 টাকা থেকে 8 টাকার মধ্যে কোনো একটা রেটে তো হবেই। কারণ ডলারের দাম যদি ওই দিন 72 টাকা হয় তাহলে 7 টাকা কুড়ি হবে। ডলারের দাম যদি 8 টাকা হয় তাহলে 80 টাকা হয় তাহলে 8 টাকা। এই সিস্টেমটাই ধরে চলছে। আমরা 7টা থেকে 8 টাকায় আমাদের এক্সচেঞ্জে লিস্টিং হবে। এখন সবার কোশ্চেন যে তাহলে দাদা আমাদের যে ট্রান্সফারের কয়েনগুলো আছে আমরা ওই দিন বিক্রি করে খালি করতে পারবো? এটাও কোশ্চেন তো সবার হতে পারে, তো এটাও ক্লিয়ার করে দিই সবাই।
প্রত্যেকটা ট্রাস্ট ওয়ালেট হচ্ছে একটা ওয়ালেট, এক্সচেঞ্জ না, অর্থাৎ ওটা একটা ব্যাংক, সবাই কয়েন নিয়ে ওখানে জমা রাখতে পারে। আর এক্সচেঞ্জ হচ্ছে বাই সেল ট্রেডিং এর জায়গা। তো ট্রাস্ট ওয়ালেট প্রত্যেকটা এক্সচেঞ্জকে যতক্ষণ পর্যন্ত ভেরিফাইড না করবে ততক্ষণ পর্যন্ত ওই এক্সচেঞ্জ থেকে এই ওয়ালেটে কয়েন ট্রান্সফার করানো যাবে না। আপনি দেখবেন ডজি তো একটা কয়েন, ওয়াজির এক্স থেকে ট্রাস্ট ওয়ালেটে আনা যাবে না, কারণ তার কারণে ট্রাস্ট ওয়ালেট ওকে ভেরিফাইড করেনি। তো ওই ভেরিফাইড হতে সময় লাগে এক্সচেঞ্জ আসার এবং অ্যাপ্লাই করার 56 থেকে 60 দিন। আমরা চেষ্টা করছি 56 থেকে 60 দিনের মধ্যে ওই জায়গাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটা গল্প বলি, আমাদের একজন ফাউন্ডার লিডার আছে, রিল বানানোর প্রচুর শখ, মিস্টার জ্যোতিষ রায়, অফিসে নিশ্চয়ই আলাপ হয়েছে, প্রচুর রিলস বানায়। চিংগারি বলে একটা অ্যাপ আছে, চিংগারি অ্যাপ। তো ওখানে ভিডিও আপলোড করলে কয়েন আছে, ওখানে ভিডিও আপলোড করলে কয়েন পাওয়া যায়, গাড়ি টোকেন পাওয়া যায়। তো ভদ্রলোক ভিডিও আপলোড করে 3000 কয়েন পেয়েছিল। তখন ওই কয়েনটা জেপেতে লিস্টিং হয়নি। তো 3000 কয়েন কি করা যাবে? 3000 কয়েন যখন বিক্রি করে 3 টাকা পেয়েছিল ভদ্রলোক। 3000 কয়েন বিক্রি করে 3 টাকা। তার 5 দিন পরে গাড়ি টোকেনটা জেপেতে লিস্টিং হয়েছিল 61 টাকা করে, 61 টাকায় লিস্টিং হয়েছিল। তাহলে 3000 কয়েন যদি সেদিন বিক্রি না করতো তাহলে 3000 কয়েনে কত টাকা পেতো সে? ভদ্রলোক ওই 3 টাকাও উইথড্র করতে পারছে না, কারণ 100 টাকা না হলে তো উইথড্রটাও নিতে পারবে না। 3000 কয়েন বলছে 3 টাকা, 3000 কয়েন বিক্রি করে 3 টাকা পেলাম, আবার এখানে টাকা ঢুকিয়ে আমাকে বের করতে হবে। চিন্তা ভাবনা আমাদের, চিন্তা ভাবনা আপনাদের, বড় ভাববো। আর ক্রিপ্টোকারেন্সিতে একটা কথা আছে, বাই অ্যান্ড হোল্ড। মিনিমাম 6 মাসের হোল্ডিংস যদি আপনি নিতে পারেন, আমার মনে হয় আজকে যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন, 2022 ডিসেম্বরে যদি আপনি ডিসেম্বর পর্যন্ত যদি আপনি হোল্ডিংসে থাকতে পারেন, আমার মনে হয় না আপনাকে আর কিছু করতে হবে। আমি আমার টিমের সমস্ত ছেলেগুলোকে বুদ্ধি দিই, আপনার মেয়ে আছে, মেয়ের বয়স কত? মেয়ের বয়স যাই হোক, মিনিমাম 3 বছর পরে যদি বিয়ে দেন, তাহলে মেয়েটার জন্য 25,000 টাকা ক্রিপ্টোকারেন্সি কিনে মেয়ের ওয়ালেটে রেখে দেন। সেদিন মেয়েটাকে বিয়ে দেবেন 20 বছর বয়সে কি 22 বছর বয়সে, সেদিন যখন ক্রিপ্টোকারেন্সির দাম দেখবেন, আপনার মেয়ে বিয়ের খরচ করে ক্রিপ্টোকারেন্সি থেকে দিয়ে দেবেন। একটা সাধারণ ফ্যামিলি, আমি মেদিনীপুর তো বেসিক্যালি সাধারণ ফ্যামিলি, আমার গ্রামের একটা লোক সারাদিনে 2 প্যাকেট বিড়ি খায়। 2 প্যাকেট বিড়ির দাম 20 টাকা, এক মাসে তাহলে ক টাকার বিড়ি খায়? 600 টাকার বিড়ি খায়। আমি খালি একটা লোককে বলেছি, দাদা আপনি 600 টাকা এক মাস খালি 300 টাকার ক্রিপ্টোকারেন্সি কিনুন। 300 টাকা আপনি 300 টাকার ক্রিপ্টোকারেন্সি কিনবেন। 300 টাকার ক্রিপ্টোকারেন্সি আজকে কত হবে? লাখ 2 হবে, লাখ দেড়েক 2 হবে। 1 লাখ ক্রিপ্টোকারেন্সি কিনুন, দিয়ে আপনি আমাদের নেটওয়ার্ক সিস্টেমে আইডিতে লাগিয়ে দেন, একটা তার নিচে 4টা, তাহলে 5000, মানে যা আছে তার 600% রিটার্ন হয়ে যাবে। 600% রিটার্ন 400 দিনে হয়ে যাবে। 400 দিন পরে আপনার সুদ দুঃখ সব ক্রিপ্টোকারেন্সি বুঝে দেবে। এই প্রসঙ্গে একটা সত্যি ঘটনা বলি। হাফিজুল আর গনি ভাই দুজনের বাড়ি হচ্ছে টাকি, হাসনাবাদ। হাফিজুল দা বিটকয়েন কিনেছিল 5,500 70 টাকা দিয়ে, আর গনি ভাই 10,500 বিটকয়েন কিনেছিল 14 টাকা। এবার গনি ভাই একটু পড়াশোনা জানে না, সে তার মোবাইলে দিয়ে দিয়েছে, তার মোবাইল রেখে দিয়েছে। আর হাফিজুল্লাহ যা ক্রিপ্টোকারেন্সিটা মানে বিটকয়েনটা 350 টাকা চলে গেছে, সে বিক্রি করে 5,500 খালি হয়ে গেছে। আজকের দিনে টাকি সবচেয়ে বড় লোক গনি ভাই, থ্রু বিটকয়েন। এর চেয়ে বড় কথা এটা একদম জেনুইন খবর বললাম। যদি টাকিতে কেউ রিলেশনে থাকে যে টাকিতে গনি ভাই কে বিটকয়েনের জন্য বড় লোক হয়েছে, খোঁজ নেবেন, ওরা আপনাদের বলে দেবে। এখন টাকিতে সবচেয়ে বড় হোটেলটা তার, সবচেয়ে ভালো ভালো জায়গা তার, রাইস মিল, সব রাইস মিল বলছে, সব মিল 2-3টা আছে, সব তার। সেগুলো শুধু বিটকয়েন বিক্রি করে। ঠিক আছে, অনেকক্ষণ বললাম, আপনাদের যদি কিছু বলার থাকে বলুন, একটু শুনি।